আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনলাইন চালু হয়েছে। কিভাবে আপনি আবেদন করবেন, আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হন তাহলে আপনি নিজে নিজে কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে আবেদনপত্রটি দাখিল করবেন, কী কী কাগজ লাগবে, কারা আবেদন করতে পারবে, আজকের ভিডিওতে আমি সব কিছু দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অনেকেই আমার চ্যানেলে রেকমেন্ড করছেন যে তাদের আবেদনপত্র ভুল হয়ে গেছে, সংশোধন করার কোনো উপায় আছে কিনা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি নিজে নিজেই অনায়াসেই ভুল ত্রুটি মুক্ত থেকে আপনি আপনার আবেদনটি দাখিল করতে পারবেন, তাহলে আর কথা নয়। যে কোনো আমি একটা ব্রাউজার ওপেন করবো, আমি একটু গুগলে সার্চ করবো আইপিএমএস লিখে প্রথম যে লিঙ্কটি আসবে আমি এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আইপিএমএসের ব্যবহারকৃত আমি আমার মোবাইল নম্বরটি এখান থেকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি দেব। পাসওয়ার্ডটি দেওয়ার পর সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ডান দিকে আমার আবেদন সমূহ এখানে হচ্ছে শিক্ষকের তালিকা, বদলি আবেদন। আপনি চাইলে এখান থেকে আবেদন ক্লিক করতে পারবেন, আবার চাইলে এখানে আপনি এখান থেকে আবেদন ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকেই আবেদন করছি শিক্ষক বদলি আবেদন। আসার পর এখানে বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে। দেওয়ার পর নতুন আবেদনে ক্লিক করতে হবে। নতুন আবেদনে ক্লিক করার পর আপনি দেখুন নিচের দিকে যদি যাই, বিদ্যালয়ের তালিকা দেখুন। এখানে আপনি চাইলে এখানে একটু পড়ে নিতে পারেন। এখানে লেখা আছে সর্বোচ্চ 3টি বিদ্যালয়ের পছন্দের তালিকায় যোগ করা যাবে। আপনি সেদিকে চলে আসবেন। আপনি চাইলে এখান থেকে এখানে আপনার উপজেলার মধ্যে যতগুলি বিদ্যালয় রয়েছে নিচের দিকে সবগুলো এখানে শো করবে। আপনি চাইলে আপনি যদি এখান থেকে খুঁজে পেতে সমস্যা হয়, আপনি এখান থেকে চাইলে ফিল্টার করে, অর্থাৎ ক্লাস্টার, ইউনিয়ন, বিদ্যালয়ের নাম লিখে সার্চ করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। তাহলে সরাসরি ওই বিদ্যালয়টি আপনার সামনে চলে আসবে। আমি এখান থেকে যাচ্ছি না। এখানে দেখুন প্রথমটা আছে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের অবস্থান, এটি কোথায় রয়েছে, এটি বিদ্যালয়ের কোড, শূন্যপদ, সহকারী শিক্ষক। অর্থাৎ এটি হচ্ছে বিদ্যালয়ের নাম, এটি কোন অবস্থানে আছে, কোন ক্লাস্টারে রয়েছে, এবং এটি বিদ্যালয়ের কোড এবং কয়টি শূন্যপদ রয়েছে। যেমন এই বিদ্যালয়টির জন্য কিন্তু ওই বিদ্যালয়ে 3টি শূন্যপদ রয়েছে। এখন আপনি যদি এই বিদ্যালয়টি চয়েস করেন তাহলে এখানে যোগ করে ক্লিক করতে হবে। আপনি যদি চান যে আমি 3টি বিদ্যালয়ে দেব বা 2টি বিদ্যালয়ে দেব, সেক্ষেত্রে আপনি যদি অন্য কোনো বিদ্যালয়ে চয়েস করতে চান সেক্ষেত্রে আপনি যোগ করে ক্লিক করবেন। আপনি যদি চান যে আমি একটা বিদ্যালয়ে চয়েস করবো, সেক্ষেত্রে আমি এই বিদ্যালয়টিতে আমি ক্লিক করবো। যেমন ধরুন আমি এখানে বিষয় বলে রাখি, আপনার যে আপনি যদি একাধিক বিদ্যালয় চয়েস করেন তাহলে সেক্ষেত্রে আপনার সবচেয়ে যে চয়েসফুল বা যে বিদ্যালয়টি, আপনি সেই বিদ্যালয়টি আগে চয়েস করবেন। তাহলে এখানে আমি চয়েস করে দিচ্ছি। এখান থেকে আমি চাচ্ছি যে আমি আরেকটু বিদ্যালয় দিয়ে দেবো। এখানে দেওয়ার পর আমি এখান থেকে আরেকটি বিদ্যালয় দিচ্ছি, এখান থেকে যোগ করলাম। আমি এখন এখানে এই যে সেভ করে এগিয়ে যান। আপনি চাইলে এখান থেকে এই যে প্রতি পাতার রেকর্ড 50টি ক্লিক করো, আপনি তাহলে একসাথে একই পেজের মধ্যে আপনি 100টি বিদ্যালয় দেখতে পাবেন। এখান থেকে সেভ করে এগিয়ে যান, ক্লিক করতে হবে। এরপরে এখানে লোড হচ্ছে, এরপরে এখানে কি করতে হবে, আপনি কোন ক্যাটাগরিতে যেতে চান। এখানে হচ্ছে বিধবা / তালাকপ্রাপ্ত নারী শিক্ষক। আপনি যদি আপনার ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার এই যে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ নিয়ে রাখবেন পূর্ব থেকেই, এখানে আপলোড দিয়ে এখানে সেভ করে দিবেন আর কি। এরপরে আপনার কার ক্ষেত্রে যদি প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি প্রতিবন্ধী সনদ এখানে আপলোড করে দিতে পারবেন। এখান থেকে এখানে বলা হচ্ছে PDF / ইমেজ ফাইল আপলোড করুন, যা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। আপনি পূর্ব থেকে এই কাজগুলি আপনি সংগ্রহ করে রাখবেন। তা আমি এটাও বাতিল করতেছি, এটা আমার ক্ষেত্রে নাই।
আমি এটি নির্বাচন করছি। এখান থেকে শুধুমাত্র আমি দূরত্ব দেখাবো, নির্বাচন করুন। আমি দূরত্ব দেখাচ্ছি এখান থেকে আপনি সমস্ত এখানে আপনি 30 কিলো দেখাতে পারবেন এবং সর্বনিম্ন আপনি 3 কিলো দেখাতে পারবেন। আমি এখান থেকে 10 কিলো দিয়ে দিচ্ছি। এটি কিন্তু আপনার এখানে যে দূরত্বটি বলছে স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব, আপনি যে বিদ্যালয়ে আসেন সেই বিদ্যালয়ের দূরত্ব কিন্তু এটি দিতে হবে। এরপর আমি সেভ করে এগিয়ে জানে ক্লিক করব। ক্লিক করার পর আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে। আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি এখানে বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে সেভ করে এগিয়ে জানে ক্লিক করব। এখানে দেখুন এখানে আবেদনপত্রটি চলে এসেছে। এখানে নাম টাম সবকিছু সার্ভার থেকে হবে, এখান থেকে নিয়ে নেবে। এরপর এখানে সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে একটা ওটিপি যাবে, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। এখানে ওটিপিটি যাওয়ার পর দেওয়ার সাথে সাথে আপনার আবেদনটি সাকসেস হয়ে যাবে। সম্মানিত শিক্ষামণ্ডলী, আমি যেহেতু আবেদনটি যেহেতু সাবমিট করবো না, আপনাদের জন্য দেখানোর জন্য ভিডিওটি তৈরি করলাম। এখানে আবেদনটি সাবমিট করার সাথে সাথে এখানে একটা 4 ডিজিটের একটি ঘর আসবে, একটু বক্স আসবে। এই বক্সের মধ্যে আপনি ওটিপি দেওয়ার সাথে সাথে আপনার আবেদনটি সাকসেস হয়ে যাবে। সম্মানিত শিক্ষামণ্ডলী, আশা করি আপনাদের এই ভিডিওটি দ্বারা একটু হলে কাজে আসবে, উপকার আসবে। যদি একটু হলে কাজে আসে, উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন।